Alhamdulillah, Nahmadullah al-Aliyyul Azim, wa nusallimu ala Rasulihil Kareem, amma ba'd. Fa'auzu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Zuyyina lin-nasi hubbu shahawati minan nisa'i wal banin wal qanatir al-muqantarati min adh-dhahabi wal fidda wal khayli al-musawwamati wal an'ami wal harth. Dhalika mata'ul hayatid dunya. Sadaqallahu al-Azim wa sadaqa Rasul. As-salatu was-salamu alayka ya Rasulullah sallallahu alayhi wa sallam. Amma ba'd. Allah subhanahu wa ta'ala জন্য সকল প্রশংসা খালি আল্লাহকে। আর আমরা আল্লাহর কাছে দোয়া রাখি, আর উচিত দোয়া রাখা সব সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য দুরুদ আর সালাম তার হাবিব হুজুর পাক সৈয়দুল ওজুদ সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের মধ্যে দান করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর করম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বিনা শিক্ষা দিয়া ছাড়ছেন না। এখলা খান আরোহ খান আল্লাহ শিক্ষাটা আমরা কাছে পৌঁছাইছেন, কেউ কাছে পৌঁছাইছেন ডাইরেক্ট আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে, কেউ সাহাবা, কেউ তাবিঈন ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু সংখ্যা মানুষ আছেন যারা গেছে এই শিক্ষাটা পৌঁছিছে না। এখনো পৃথিবীর যে কোনো লোকাল জায়গার মধ্যে এইরকম মানুষ আছেন, তারা লাগি এই পরীক্ষাটা অন্য লাগা। আর যারা গেছে পৌঁছানি হয়েছে কিন্তু সহিভাবে পৌঁছানি হয়েছে না, বা পৌঁছানির মধ্যে কিছু কমি কোথায় আছে, বা তারা বোঝার মধ্যে কিছু কমি কোথায় আছে, এরা লাগে কিন্তু খাতরা আছে যদি পরীক্ষা পাশ করেন না। যেহেতু এরা যেহেতু বুঝিলেইছেন, ইমান গ্রহণ করিলেইছেন, তখন গিয়া ইসলামের যা কিছু দায়িত্ব তার উপরে এটা তারা পালন করতে হয়। যার কারণে মাশায়েখরা কইছেন, উলামা ইকরামরা কইছেন যে তুমি তোমার বিবেক বুঝ খাটাইয়া তুমি ইসলামের ভিতরে ঢুকতে, যারা মনে করেন ইসলামের কোনো পয়দা নাই, নন মুসলিম, তুমি তোমার বিবেক খাটাইতে, তুমি তোমার বিবেক বিবেচনা তুমি টালা ফজনা করতে হয়, কিন্তু ঢুকার পরে তখন আর তুমি তোমার মাইন্ড ইউজ করতে হয় না, তুমি তোমার নিজের চিন্তাধারা না, ইসলামে যেভাবে হয়েছে এইভাবে তুমি চলতে হয়। আর যে কোনো একজন জান্নাওয়ালার পিছনে তুমি থাকতে হয়, একজন দুইজনের পিছনে থাকা যায়, লোকাল ইমাম সাহেব, মুর্শিদ ইত্যাদি, আর তার পিছনে আপনি চলতে হয়। এইটা হইল কি আপনার আমার উপরে দায়িত্ব। কিন্তু আমরা ঢুকার বাদে যদি নিজের বিবেক ব্যবহার করা করি, তখন তো আমরা ডেঞ্জারের মধ্যে যে কোনো সময় পাওয়া লাগে। তবে গত সপ্তাহ না এর আগের সপ্তাহ অথবা এর আগের সপ্তাহের আগে একজন বুজুর্গের প্রশ্ন করছিলেন যে মাসাজ সম্বন্ধে। তো মাসাজ সম্বন্ধে তো আপনার যদি লেদার মুজাফিন্দ থাকে, তখন আপনি 3 দিন পর্যন্ত অজু করতে পারবা, খালি আপনার পাওয়ার উপরে 3টা আঙ্গুল এরকম যদি আপনি মুছে দেন, আপনার পাওয়ার ফোর্স পুরো হয়ে যাবে। কিন্তু বিবেক যদি খাটানি হয়, তখন তো বিবেকে কইব দুলটা লাগলে তো পাওয়ার তোলে দিলা, তোলে দিয়ে আমরা এখানে এটা করিব। যার কারণে ইসলামের মধ্যে ঢুকার মধ্যে আপনি বস ইসলামের গাইডেন্স মোতাবেক চলতে হইব। একজন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একজন মহিলা তাই একটা মশওয়ারা লাগে আমার সাথে যোগাযোগ করছিলেন আমার বোনের মাধ্যমে। তাই একটা কলেজে যাইতা লং সাইড, আমি নাম কইরাম না, কেউ নাম নাই, কলেজের নাম নাই, কিন্তু নাই। এই কলেজটা তাই পড়াবার লাগে নিয়ত করে গেছেন, পড়া আরম্ভ করছেন, সব তো ঠিক আছে, কিন্তু এখন গিয়া হঠাৎ করে কলেজটা বন্ধ হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম যে কলেজ কেনে বন্ধ হইলো, নিশ্চয় একটা কারণ আছে, একটা রহস্য আছে। তখন তাই কইলা যে এই কলেজের মধ্যে তারা যে কোনো এক সাবজেক্টের লগে একটা পরীক্ষা রাখে, আর বাকিগুলো অ্যাসাইনমেন্ট আপনি লিখিয়ে নিয়ে দিতে হয়। পরীক্ষার সময় তারা এক্সামিনেশন বোর্ড থেকে মানুষ পাঠায়,
ফাটিয়া তারা দেখে, তো দেখে এক্সাম চলে সবটা ঠিক আছে জায়গায়, কিন্তু ওই তো তারা কিতা করছে যে এক্সাম তো হইছে, তারা এক্সাম পেপার গুলা লইয়া গেছে, আমরা মার্কিং করবো, তুমি তাই মাস্টার হলে এটা মার্ক করতে না। তখন তারা মার্ক করছে, মার্ক করিয়া দেখছে 99% স্টুডেন্ট ফেল। তখন তারা কিতা করছে, তারা তো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে সুঝে কাজটা করে। তখন তারা কিতা করছে, তারা বাচ্চে র্যান্ডমলি যে কোনো 50 জন স্টুডেন্টের বাসিয়া ইন্টারভিউ লাগে ডাকছে, ইন্টারভিউ লাগে ডাকিয়া এই সাবজেক্টের উপরে আলাপ মানে প্রশ্ন করছে তারা, যে তুমি হোল সায়েন্সে যে সাবজেক্ট আছে মনে করো বিজনেস হইলে হইব যে সোয়াট মানে কি বা পেস্টেল মানে কি, যেটা হয় এটা তো এখন যদি ছাত্র হইতে পারে না তখন তো এটা ক্রস। তো যতজনকে ডাকছে 30 জন অথবা 50 জন সব ফেল। তখন তারা ইনভেস্টিগেশন করছে, করিয়া কলেজ ছাড়া বন্ধ করছে। কিন্তু এই যে মহিলা যে তাই যোগাযোগ করছেন, তাই আসলে একজন ভালো মানুষ, তাই পড়বার নিয়ত গেছেন। আমি বললাম যে তুমিও ফেল করলাই গেলেন, তুমি যখন পড়া নিয়ে তুমি তো পাস করার সম্পর্কে উচিত। তখন তাই কইলা যে আমি যে সময় ক্লাসও গেছি, ক্লাসও ঢুকছি, তখন মাস্টারও তোরা কিছু সময় বুঝাইছে, বুঝাই বাদে কোনো অ্যাটেনশন দিছে না, ও যা আদা সাদা শিখায় নিয়ে বলছে ওকে তুমি যেন অগ্নি খেলে যাও। মনে হোক একটা সাবজেক্টের মধ্যে 100টা প্রশ্ন শিখা লাগে, 100টা প্রশ্নের মধ্যে পরীক্ষার মধ্যে হয়তো 20 বা 30টা আইব, তার আগে তো আবার তো 20-30টা বাসি বাসি শিখাইতো। আর এই যে পরীক্ষার একটা ইন্সপেকশন করছে, রং 20-30টা শিখাই দিয়েছে, যেমন শিকানের কথা এগুলো শিখাই দিয়েছে না, এখন এটা তো জিনিসটা হয়ে গেছে, যার কারণে তাই পরীক্ষা তো ফেল। তো তদরূপ তো হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এখানে যে পরীক্ষা করাইছেন, এই আমরা হায়াত দান করছেন, এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। তখন আমরা শিখতাম হইব সহি যেগুলো আমরা লাগে জরুরি আর আমল করতাম হইব। তখন আমরা যে এই পরীক্ষাটা, এই পরীক্ষার লাগে বৈজ্ঞানিক হলে লক্ষ লক্ষ কোটি কোটি পাউন্ড ডলার খরচ করে। Why are we here? What is the purpose of life? আমরা কি এই পৃথিবীর মধ্যে একলা আছি, না আরো এই যে এলিয়েন জাতীয় অন্য আছে? কত পয়সা খরচ করে, নাসার বাজেট দেখলে আপনারা বুঝবা। এবার তারা সব সময় এই প্রশ্ন জিজ্ঞাসা, ফিলোসফার হলে হয় আই থিঙ্ক therefore I am, আমি যেটা চিন্তা করলাম তাহলে নিশ্চয়ই আমি আছি। তারা একটা ফিলোসফিক্যাল ভাবে উত্তর দিতে চায়। এরকম সকলেও একটা উত্তর দিবার চেষ্টা আছে সবসময়। আসলে এই উত্তরটা আমরা বুঝতে হইলে আমরা বুঝতাম হইব সর্বপ্রথম যে আমরা ফাটাইছি, আমরা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পাঠাইছেন, একটা কাজের লাগি পাঠাইছেন। আল্লাহর লগে কোনো উদাহরণের সম্পর্ক নাই, খালি জাস্ট বুঝবার লাগি যে একটা বাপে যদি তার সন্তানকে পাঠায় একটা বিল দিবার লাগে, তো গ্যাসের বিল আইছে বা ইলেকট্রিসিটি বিল, দেখুন একটা বিল তুমি গিয়া দিয়া, রেড নোটিস আইছে, তখন বাচ্চাটা মার্কেটে গেল, গিয়া তো হলো এখানে তো বিল দেওয়ার জায়গা আছে, পোস্ট অফিস আছে, ইত্যাদি আছে, এখানে ধরো মার্কেটে বিভিন্ন জিনিস লইয়া উঠছে, কত সুন্দর সুন্দর জিনিস, হ্যাঁ, খাইবার জিনিস আছে, ফিনবার জিনিস আছে, দেখবার জিনিস আছে। এইগুলা জিনিসটা দেখিয়া তাই এই যে পয়সা বাবা দিছেন বিল পে করবার লাগে, তাই নিয়ে পয়সা খানি বনি ফিনদার মধ্যে খরচ করিয়া ঘুরাইলে। বাবা তো মনে করছেন যে বিল তো হয়ে গেছে, কতদিন বাদে ইলেকট্রিসিটি লাইন লাঠিল, তো বাবা খুশি লাগে, খুশি হইতে না। তো দুরূপ দোকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেখানে পাঠাইছি এই খাইবার লাগি, ফিনবার লাগি, ঘুরাইবার লাগি, দেখবার লাগি না, একটা রহস্য আছে। নিশ্চয়ই আপনারা জানবেন রহস্যটা কি। আমরা বারবার এই রহস্যের উপরে আলাপ আলোচনা করি, কিন্তু আজকে এই যে পরীক্ষাটার যে সিস্টেমটা কি লাগা, এই সিস্টেম সম্বন্ধে আলাপ আলোচনা করব। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এটার উপরে হিদায়াত আর শিক্ষা দান করছেন। কিভাবে? এই যে কোরআন শরীফটা নাজিল করি, যে কোরআন শরীফটা নাজিল হইতে 23 বছর লাগছে, 23 বছর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাগি আমার লাগি। এইটার মধ্যে সব আমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তর এইটার মধ্যে আছে, অন্য কোনো জিনিস আমরা দেখার কোনো প্রশ্ন হয় না। আমরা যদি অন্যদিকে যাই গুমরা হয়ে যাই। ফিলোসফাররা দেখাও কা, আমার সিন প্রফেসরের মধ্যে আছেন ফিলোসফার হল, যে কোনো সুযোগ পাইলে তারা আলাপ আলোচনা করেন, প্রশ্ন করেন, তার সাথে মাতি বা আরো আসেন অনেক, তারা এইরকম কথা হয়, তারা এইরকম প্রশ্ন লিয়া তারা মানে
ও ফিলোসফিও ছাড়তে রাজি নাই, ধর্ম তো কবুল করতে দূরের কথা, হয় আল্লাহ করি। এমন একটা প্রশ্ন যেটা সম্বন্ধে আল্লাহ নিষেধ দ্বারা যে কিছু জিনিস বুঝতে না, তারা বুঝে পারা আল্লাহ তো কত মহান, এটা আমরা বুঝে পারা নিশ্চয় পারা। আমরা যে রূহ, এই রূহ সম্বন্ধে হয়েছেন বেশি আলাপ আলোচনা হয়, কিন্তু বুঝতে নাই। তখন আল্লাহ সম্বন্ধে এইভাবে আলাপ আলোচনা, হ্যাঁ কর্তা আপনি আল্লাহ সিফাতের সম্বন্ধে আলাপ আলোচনা করুক। বৈজ্ঞানিক হলো তারা হইল যে দুনিয়া, এই পৃথিবী সবকিছু একটা বিগ ব্যাং থেকে আরম্ভ হয়েছে, একটা বিগ ব্যাং হয়েছে, এটা থেকে আরম্ভ হয়েছে। আর এই থিওরির উপলক্ষে মানে আইনস্টাইনের টাইম হয়েছিল, আরো বিভিন্ন তারা ঠিক আছে। এখন ঐদ্য বা এই দেশের একজন বৈজ্ঞানিক, তার নামটা কি, স্টিভেন হকিং। তাই কইছেন, আর তাদের দেখো তাই ডিসেবল, একটা হুইল চেয়ার তা হয়, মারতেও পারে না, লড়তেও পারে না, কম্পিউটারের মাধ্যমে তার ব্রেনে কাম করে, কম্পিউটারের মাধ্যমে। তাই নোবেল প্রাইজ পর্যন্ত পাইছেন। তাই কইছেন না এই বিগ ব্যাং থিওরি যে এটা মিথ্যা, এটা হইতে পারে না। বা তাই প্রমাণ করছেন তার থিওরি দিয়া যে সবকিছু আছে আর ওটার মধ্যে একটা বিগ ব্যাং হইতে পারে, এটা সম্ভাবনা আছে। কিন্তু বিগ ব্যাং থেকে যে নাথিং থেকে সামথিং হইতো, এটা হইতে পারে না। কত বছর বাদে এখন বিজ্ঞানী কত তারার মধ্যে দুই কমিউনিটি হয়ে গেছে। মসজিদে ইলেকশন হইলে মাইল লাগলে দুই পার্টি, বা যে কোনো আরো দুই পার্টি, এলা বৈজ্ঞানিক মধ্যে তার মধ্যে দুই পার্টি। এবার এখানে মাঝে আরো একটা ইন্টারেস্টিং জিনিস হইলো যে আরো জন বৈজ্ঞানিক আরো দেশের তাই দাবি করলা যে আমি তো স্টিভেন হকিংয়ের 10 বছর আগে এই থিওরি হয়েছে, আমার এটাকে গ্রহণ করলাম। তো যাই আপনার আসলে এটা আজকে এই বিষয় নিয়ে আলাপ আলোচনায়, এটা জাস্ট আপনারা বুঝে বলে গেছে বৈজ্ঞানিক হলে হ্যান্ডবুক দিয়ে দেয়। ইয়েস, ও মাইক্রোফোনের সাথে একটা হ্যান্ডবুক আছে, ঠিক নাই? এই সাউন্ড সিস্টেমের সাথে আছে, লাইটের সাথে, যে একটা হ্যান্ডবুক দিয়ে দেয় বলে এটা আপনি এইভাবে ইউজ করতে পারবেন। এগুলো হ্যান্ডবুকও মনে করো এখন একটা টেলিভিশনের সম্বন্ধে যে অন বটন আছে, আপনি কোন টিলাইলে অন হইব, কোন দিলে অফ হইব ইত্যাদি আছে। এখন তো আপনি হ্যান্ডবুক মোতাবেক যে কোনো হ্যান্ডবুক ইলেকট্রিক্যাল গুডসের মধ্যে দেওয়া প্লাগের সম্বন্ধে একটা সেকশন থাকে, যেটা আমরা সাধারণ জ্ঞান মনে করি নিজে প্লাগ তো ঢুকেই দিব। কিন্তু একজন আজনবীর কাছে দিলে, একজন জানিওয়ালা মানুষ নাই, তান্ডে দিলে তাহলে প্লাগ আর এসে না, কিন্তু অন অফ টিপাইরা ধরে না, এটা তো খামে যেতেছে না, এটা নষ্ট করে, এ তো বলতে পারে না। হ্যান্ডবুকটা আপনার সহিভাবে বুঝতে হবে। আর কোরআন শরীফ হইল গিয়া আপনার আমার লাগে হ্যান্ডবুক, সম্পূর্ণ মৌলক লাগে, বিশেষ করে যে না তার ইনসান লাগে কোরআন শরীফ হইল গিয়া হ্যান্ডবুক। সব কিতাবর একটা টপিক আছে, একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। এটা বলা পদ্যর বই হোক আর গদ্যর বই হোক আর যে কোনো একটা বই হোক, সবটা একটা টপিক আছে। সব হ্যান্ডবুকের একটা টপিক আছে। কোরআন শরীফের সাবজেক্ট লাগে আমরা চিন্তা তখন এইটার উপরে যদি আমরা গৌর করি না, চিন্তা করি না, আমরা কি লাভ বুঝবো? আর কোরআন শরীফ এমন এক জিনিস, এমন মুশাইখে কইছেন, উলামা ইকরাম হলে ফরমাইছেন যে কোরআন শরীফে যা কিছু আছে সম্পূর্ণ জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের যে দিল এই সূরা ইয়াসিনের মধ্যে ঢুকায় রেখেছেন। আর হোসেন যা কিছু আছে সূরা ইয়াসিনের মধ্যে সম্পূর্ণ জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে ঢুকায় রেখেছেন। যে আমরা আলহামদুলিল্লাহ শরীফ পড়ি, করতে রাতের মজা ওঠা এই সূরার মধ্যে। আর হোসেন সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে সম্পূর্ণ জিনিস বিসমিল্লাহর মধ্যে ঢুকায় রেখেছেন। এবার হোসেন যা কিছু বিসমিল্লাহর মধ্যে আছে সম্পূর্ণ জিনিস বার মধ্যে ঢুকায় রেখেছেন। আর বার মধ্যে যা কিছু জিনিস আছে হোসেন নুক্তার উপরে, বার নুক্তার উপরে। এইগুলা জিনিস বুঝতে হইলে একটা আলাদা ইলম লাগে। আমভাবে আমরা যদি আবার লজিক ইউজ করি, তো বা তো এরকম একটা অক্ষর এটার মধ্যে গিয়ে থেকে আপনি এরকম ইলম হাসিল করতে হইবে। একজন আল্লাহর ওলি আসলা, তাই আল্লাহর ওলি হয়ে যে সময় তারা মুরিদ হল, তারা সামনে বিভিন্ন মুরিদর তাজকিয়া করেন বিভিন্ন ভাবে। এই যে মুরিদ তাই খুব পছন্দ করতা, খুব শখ করতা কোরআন তিলাওয়াতের, মানে যে সময় সুযোগ পাইন কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফ তিলাওয়াত করা বালা জানেন সোয়াবের খান। তাই যে সময় তার সামনে এসে হুজুরের সামনে, হুজুর হইলা তোমার এটা জিকির, এটা মারাকবা ইত্যাদি আর গুনাহ, এইরকম জিনিসের গুনাতির বাসিয়াতা হয়, আর তুমি কোরআন শরীফ বন্ধ করবে, কোরআন শরীফ পড়তে পারবে। তখন মুরিদই অমলহান লাগে, ছাত্র মতো উইদাউট কোয়েশ্চেন ফলো। গুনার কথা যদি করবে না আপনি ফলো করতে, শরীয়তের খেলাফ করতে হয় না, আপনি আপনার উস্তাদের মাইনা করতেন, ঠিক আছে আমি কোরআন শরীফ করতাম না। তখন বাকিরা কইলা যে হুজুরে
এমন একটা আদেশ দিলা, এটা তো নেক জিনিস, এটা তো বাদ জিনিস না, এর মধ্যে কিছু কনফিউশন একই হয়ে গেছে। আর আল্লাহ ওলি হল তারা এই যে মুরিদ বাড়াইবার লাগে এটার পিছনে না, তারা হলো যেও আইন একজন নৌকা আর 1 লক্ষ জন নৌকা, তারা পরিপূর্ণভাবে চেষ্টা করেনি মানুষের সাহায্য হলো। লোক আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়ার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগের দাওয়াত করিয়া কজন তান্ডে মানছিল, 50 জন এরকম আছে কিতাব 50 জনের মতো, কজন আল্লাহর নবী, বড় নবী আল্লাহর ওলি হল, তারা এইভাবে ফিগার দেখেন না, আমার 1000 মুরিদ হইতিব, 2000 হইতিব, 1 লক্ষ হইতিব। আর বেশি আদরা যে সময় দেখা যায় লেখান হাজার হাজার প্রচুর মুরিদ হল, এরা বেশি আদর থাকে বন্ডা ফির, এরা আইব আপনারা বলবো আমার আতুর মধ্যে আদ দাও বা সাদর দর ইত্যাদি, আর কইব আপনার জিকির করবা, দুরূদ শরীফ পড়বা। যারা এইভাবে হয় এরা কোনো সময়ও তাজকিয়াতুন নফসের মাশায়েখ হইতেও পারে না, কোনো সময় না। কারণ আপনার মাশায়েখের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। আপনি যদি অন্য এক দেশও থাকেন, তার বাদে আপনি সিটির মাধ্যমে, পুরানা জমা তো সিটির মাধ্যমে রাখতেন, এখন তো আমরা টেলিফোনে হয়, ইন্টারনেটের মাধ্যমে ইত্যাদি, আপনার যে হালত এটা চেঞ্জ হইতে বদলিত হইব, আপনি আপনার আপডেট দিতে হইব। আর যদি আপনি ওলা কইলিলা এখন হুজুর আইছেন দেশ থাকি, এই মুরিদর হয়তো 60টা রেস্টুরেন্ট, কিন্তু ও মুরিদর করে গিয়া থাকা, এখন হয়তো গরিব মুরিদ, তার কোনো রেস্টুরেন্ট নাই, তা না, কিন্তু হক হালাল ভাবে খামাই এন করে গিয়া তা হয় না। তো যাই হোক আপনারা খোয়াত আসলাম যে একজন মুরিদ তাই কুরআন শরীফ পড়া খুব শখ করতে পছন্দ করতা, তান্ডে কইলা আল্লাহর ওলি যে তুমি কুরআন শরীফ পড়ে না, তাই মানে কি হুজুর আপনি জেলা হইছেন না, বাদা কয়েকদিন গেছে এরকম, কয়েক সপ্তাহ, কয়েক মাস, এর বাদে বলছেন তুমি এখন কুরআন শরীফ পড়ো, এইভাবে মজলিসের মাধ্যমে বলছেন তুমি কুরআন শরীফ পড়ো। তখন তাই কুরআন শরীফ খুলছেন, খোলা বাদেও যে অ্যাকশনটা, একটা তো কিতাবের সবকিছু আপনারে আমি কথা দিব যে তখন কিন্তু তাই এইভাবে রাখি, এটার মধ্যে দিয়ে যে নূর আইছে তাই এটা ফিল করতে হবে, তাই এটা ঠার পাইছে। তো যারা আমভাবে বোঝাতেছে এরা তো খালি তাই নতা করছে, ওরা দেশে তাই মানে চৌকরি একটু বড় করিয়া 2 আয়াত পড়ছেন, পরে বাদা বলে তুমি বন্ধ করো, তখন তুমি করো, তুমি ও যে 2 আয়াত পড়ছো আর এই যে তোমার হায়াত যতদিনও তুমি পড়িয়াও কতটুকু ব্যবধান। তখন তাই বলে যে স্যার আমি এখন কই যে 2 আয়াত পড়ছি, এই 2 আয়াতের মধ্যে আমি প্রত্যেকটা অক্ষর থেকে আমি নূর পাইছি, আর এই 2 আয়াতের যে আসল মানে যেটা, কারণ 2 আয়াতের মানে তুলি তো বহুত মাইক দিল, ওই মাঝে হয় না এই আয়াতের মানে একটা, ওই মাঝে হয় না একটা তো আসল মানে, কারণ আমি আসল হুবহু মানে পাইছি। এর মধ্যে লৌহে মাহফুজ যে জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লেখিয়া তো রাখছেন কলম দিয়ে, ওই জন্য ওখানের মধ্যে যেভাবে এইভাবে আমি জিনিসটা পাইছি, এবার প্রত্যেকটা অক্ষরের পিছনে যে মানে, এই মানেগুলো আমি বুঝিয়ে নিছি। প্রত্যেকটা অক্ষরের যে নুকতা আছে, নুকতার পিছনে কি মানে আরটাও আমি বুঝিয়ে দিছি। হইতে হইতে শেষ হয়ে বলছেন যে এই যে কাগজের মধ্যে কোরআন শরীফ লেখা হয়েছে, এই সব কিছু পড়ে গেলে তো কাগজটা সাদা হয়ে যাবে, ওই জন্য সাদার মধ্যেও আমি নূর পাইছি, এটার মধ্যেও গাইতে আমি হিদায়াত পাইছি। আমল করার মধ্যে কতটুকু ফায়দা, তো আপনারা বলছিলাম যে আমরা আজকে জাহিরি কোরআনের মানের মধ্যে আমরা যাইবো যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, মানে কোরআন শরীফটা কি আপনি যে কোনো এক জায়গা থেকে যে কোনো এক অংশ পড়েন না, আপনি যদি এইভাবে পড়েন যে কোরআন শরীফে লেখা এইভাবে ঘটনা হয়েছে অমুকের সাথে, এইভাবে যে আমি শুনলাম আপনি শুনলাম সিনি খাইয়া গড়ে গেলাম, কি কোনো ফায়দা নেই, সামান্য ফায়দা, এটার ফায়দা খুব লিমিটেড। ওটাই দেখুন মসজিদ বড়ি যায়, মসজিদ বা সেন্টার হায়ার করে বয়ান করা হইল, এটা একটা ফিল্ম স্টাইলে বয়ান করবে, গান গাইয়া উৎসব আওয়াজে ইত্যাদি। এর বাদে মানে হরকা কইরা যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্বন্ধে ঘটনা, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখা যে সময় চাইছিলা বারবার সম্পর্ক রাখতা, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়িয়া গেছেন, এর দরজা বন্ধ আছে, গভীরভাবে আল্লাহ দরজা খুলছেন, সবক্ষণ সুবহানাল্লাহ, এর বাদে তো সিনি খাইয়া গড়ে গেলাম। এই কোরআন শরীফ এই ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, এটা ইউসুফ আলাইহিস সালামকে কইছেন না, এটা জুলেখা লাগিও কইছেন না, এটা আপনার লাগি কইছেন, আমার লাগি কইছেন। তারা তো আসলা কামিয়াব মানুষ, এখনো কামিয়াব থাকবা, এটা একটা গল্পের মতো শুনবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আপনার আমার লাগি সব সময় যে সময় যে কোনো কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বা মানে বা যে হুজুরে কইবা সম্পর্কে আপনারা এই প্রশ্নটা করবা যে হুজুর এখানের মধ্যে আপনার আমার লাগে আদেশটা কি, এই আয়াতের মধ্যে আপনার আমার লাগি কি তা আল্লাহ কইতাছে। মাশায়েখে কইছেন, উলামা কইছেন যে আল্লাহর সাথে
আল্লাহ যে মানুষ কোরআন শরীফ পড়বো এটা এইভাবে যে আল্লাহর প্রশ্ন করে, আল্লাহর প্রশ্ন করে আর উত্তর পাইবে। আর যে মানুষ আল্লাহর লগে কথা হইতে চায় নামাজ পড়বো, নামাজ পড়লে আল্লাহর মানে কথা হইবে। তো এইভাবে কিন্তু আমরা তো এরকম প্রশ্ন করতাম পারি না। কোন মজলিস বাজে যে হাত তোলা দেয় বা হুজুরে গিয়ে প্রশ্ন করা হয় তখন কি তা উত্তর দেওয়া হয়? তুমি আমারে প্রশ্ন করতে আইছো, আমি একজন আলিম, তুমি একজন সাধারণ মানুষ। ভাই আপনি আলিম আর তো আমি সাধারণ মানুষের তো আপনার প্রশ্ন করতাম আইছি, যদি আমি জানতাম তাহলে তো আমি আপনার প্রশ্ন করতাম না। এটা আমার হক, আমার প্রশ্ন করার সুযোগ দরকার। তো আজকে যে মজুর সামনে আমি আলাপ আলোচনা করতাম এটা এইগুলা আমি যে খুতবার মধ্যে পড়ছি যুজুনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, এই খুতবার মধ্যে 4টা জিনিস সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও 4 জিনিসের উপরে আমরা পরীক্ষা চলে পড়তে হয়। যুজুনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি হলো আল্লাহ কইরা এইখানের মধ্যে যে ইনসানে বালা পায় আর একটা মজা পায় কোন কোন জিনিসের মধ্যে? মহিলার মধ্যে, বাচ্চাইন্তর দিকে, এর মধ্যে মালের মধ্যে, এর মধ্যে নামের মধ্যে, ও 4টা জিনিসের সম্বন্ধে ধোকা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ আয়াতের মধ্যে এগুলার বয়ান কইছেন আল্লাহ, পরীক্ষাটা কিন্তু এইভাবে আমরা হায়াতের মধ্যে হয়। In our life we face this in this order. It's not a different order. How? কিলা ধোকা একজন মানুষ বালিক হয়ে গেল 12-13 বছর, যে বছর গিয়া বালিক হইল, বিশেষ করে 12-13 মধ্যে, তখন কো গিয়া এই বাচ্চাটার মধ্যে পরিপূর্ণভাবে যে he gets or she gets an attraction for the opposite sex. Naturally একটা যে শাহওয়া পয়দা হয়, ইচ্ছা পয়দা হয়, মজা পয়দা হয় অপোজিট সেক্সের দিকে। ধোকা আপনারা শর্মাইন্ডা, do not be shy. You should not be shy in matters of goodness. You should be shy in matter of sin. আমরা গুনাহ করার সময় নিয়ম আমরা শর্মাইতাম, কিন্তু এইভাবে ইলম হাসিল করার সময় আমরা শর্মাইতাম না। মানে এগুলা জিনিস দিয়ে আমরা নিজেরও বাঁচাইতাম পারবো, অন্যরও গিয়ে খবরটা পৌঁছাইতাম পারবো। যা জায়গা শরীয়তে হুকুম করছে যে এইগুলা কথা এইভাবে আপনার ঠিক আছে। তখন দেখা যায় যে একজন ছেলে একজন মেয়ের দিকে তাকিয়ে তাকায়, আলাপ করতে একটা মজা পায়। এইগুলা জিনিস নিষেধ হয়েছে, এইগুলা জিনিস ঠিক না। কিন্তু একজন মানুষের যদি চায় চাইয়া এইটা মজা পায় না, একটা পুরুষের নারীর মুখে দিয়ে পাইল না, এটার মধ্যে কোনো পরীক্ষা নেই। এটার মানে যে এর মধ্যে কোনো বেমারি আছে, কোনো অসুবিধা আছে ইত্যাদি আছে, মানে পরীক্ষা তো ওই বহু কারণ আছে। যেটার মধ্যে আপনার ইয়ে আছে, ইজার চোখ নাই, তার তো চোখের পরীক্ষা নাই। চোখ থাকলে না চোখ দিয়ে আল্লাহ চোখের পরীক্ষা নিতে। আল্লাহ তো দূরের কথা, আপনার অপটিশনও আমেন যেন আপনার লাঠি দিয়ে মারিয়া দিব, যে সময় ক্যান ইউ সি হোয়াট ইজ দিস লেটার এ অর ইজ বি, আমরা তো কোনটা দেখলাম না, চোখের পরীক্ষাই বলি ওই তো নাই। তো ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা লাগি পাঠাইছেন, এই জিনিসটা আল্লাহও আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে আমরা পুরুষ হইলে নারীর দিকে একটা পছন্দিত থাকতো, নারী হইলে পুরুষের দিকে, এটা তো আমরা পরীক্ষা। তো এখানে হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম, আর এই পরীক্ষাটা তাকে কতদিন, এই পরীক্ষা বিশেষ করে আরম্ভ হয় বালিক বয়স থেকে আর 30 বয়স পর্যন্ত, এটা খুব শক্ত থাকে। তাহলে মাশায়েখে ফরমাইছেন যে পয়লা এই সাইজের সময় পয়লা পরীক্ষা হইল যে অপোজিট সেক্সের সাথে। আর এটা গিয়া এমন ভাবে আয় যে এটা যদি আপনি ফেল করিলেন, আপনি যদি এটার মধ্যে ফেল করিলেন, then most likely you will fail the test yet to come. So what Mashaykh say is that it is better you fight this one and you win, then the other 3 yet to come will be easier for you to fight. But if you are failing to fight this one, then most likely you will fail the other one. তো মাশায়েখ বলেন সর্বপ্রথম এই যে যুদ্ধটা চলবো, এই যুদ্ধটা জিতে যাও। মানে যদি জিতো না তো আরো 3 জন দুশমন আই যায়, খেয়ে বাচ্চাই দ্বন্দ্ব হলো, এবার নাম লাগি। এই জিনিসটা যে পালাই কিভাবে আমরা আবার দেখতাম যে কোরআন শরীফ আল্লাহ কিতাব হইছে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ বলেছেন, যেহেতু আমরা যদি তারা কথা শুনি না তাহলে তো আমরা পড়ে যাইমু, আমরা ধ্বংস হয়ে যাইমু, নষ্ট হয়ে যাইমু। তো যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল খলিফা রাশিদিনের মধ্যে একজন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান, কত বড় একজন শখসিয়ত। বলে এ আলী, পয়লাবার যেটা দেখবা এটা মাফ, পয়লার নজর এটা আপনার মাফ। ওটার মধ্যে বেকার মধ্যে ভুল হয়ে যায়।
এটার মানে হইলো যে আপনার অ্যাক্সিডেন্টলি চোখ পড়ে গেছে, আপনার চোখটা হরাইলিছেন, হ্যাঁ এটা আপনার লাগে মাফ, তখন আপনি এটা কিন্তু কেউ কোন ফলাটা হলো মাফ হুজুতে বালাই না দেখি এটা মানে হলো আপনার অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে চোখ, আপনার চোখ হরাইলি এটা আপনার লাগে মাফ। এর বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন এটার ঔষধ কি তাই, বা চোখ তো পড়ে গেছে, চোখ পড়ে গেছে, কইছেন তুমি এটা সম্বন্ধে চিন্তা ধারণা করি না, অন্য জিনিসের সম্বন্ধে চিন্তা ধারণা। Now these are the things we teach in Tariqatul Muhammad. এইগুলা জিনিস আমরা শিক্ষা দেওয়া তরিকর মধ্যে। পয়লা তো আপনার শরীরের অঙ্গরে পাক করতে হবে, এর বাদে আপনার মন মাইন্ডে গিলা পাক করবে। এগুলো কোরআন হাদিস থেকে, এটা কোনো বানাইল জিনিস না যে হুজুর কসম কইছেন বলেছেন ওকে ইউ টেক দিস শিট or you don't do this or you think like this. It is all from Quran and hadith. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে সবগুলা শয়তানে এভাবে ব্যবহার করে যে যদি একটা থিরোর মধ্যে বিষ লাগে তাহলে বিষুক থিরোর মতো ব্যবহার করে। তখন আলাপ আলোচনার মধ্যে হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালিও তীর হইতে পারতাম, বারো অন্যভাবে হইতে পারা যে শয়তানের মানুষের চোখে এইভাবে ব্যবহার করে বিষুক তীর খেনে হইলা। ও কারণে বলছেন যে বিষ যদি আপনার ভিতরে ঢুকে এটা আস্তে আস্তে খাস করে, আস্তে আস্তে খাস করে বলি আপনার শেষ করে, ঠিক নাই? তো বলছেন শয়তানের সময় ব্যবহার করে তখন মনে করেন আপনার আমার একটা মহিলার দিকে চোখটা ফুড়ে গেছে, তো বিষ হইল গিয়া যে আপনি যদিও চোখ করাইলাই চোখ মুজিলাই হয়ে যায়, শয়তানে কিন্তু রেকর্ডিং ওটা মাইন্ডের মাঝে প্লে করে যেমন চোখ ওটা হইল বিষ, ঠিক আছে? ও বিষ, ও বিষে গিয়ে আস্তে আস্তে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এর জন্য তুমি এটা চিন্তা করো না, অন্য জিনিসের সম্বন্ধে চিন্তা করো, তখন গিয়া তুমি বাঁচবার পথ হইবে। এর বাদে আইছে যে এই পরীক্ষার মধ্যে অনেক মানুষের লাগে, কোন মানুষের লাগে যে বিয়া করা বা বিয়া দেওয়াটা একটা ফরজ হয়ে যায়, এইরকম শাহওয়াতের মধ্যে যাওয়া। তারা বলছেন বিয়া শাদী যদি উপযুক্ত মিলে আপনি বেঁধে দিতেন, আর যদি হয় না মালর কমি কোথায় বা আলাপ মানে ঠিক না, বলছেন এরা রোজা রাখতা বেশ বেশ করে রোজা রাখতা। তো আপনারা এই যে যেটা হয়েছে কি এটা শুধু খালি আমরা সাইড পরীক্ষার মধ্যে পয়লা নম্বর পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা আছে হুরতারে দিয়া, তো হুরতারে দিয়ে কত রকম বিভিন্ন পরীক্ষা আছে, আমি ডিটেল দিতাম না, যেহেতু আমরা একটা টাইম লিমিটও বয়ান রাখি সব সময়। ধোকা হুরতারে দিয়ে কেউ হুরুত্ব হইল না একটা পরীক্ষা, হুরুত্ব হইল না, কেউ হুরুত্ব হইল কিন্তু এটা এই হুরুত্বের মধ্যে কোনো ডিসেবিলিটি আছে, এটাও একটা পরীক্ষা। কেউ হুরুত্ব হইছে সবকিছু ঠিক কিন্তু দুষ্টামি করে, এটাও একটা পরীক্ষা। যারা ধোকা আপনারা নিশ্চয় শুনছেন যারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ে দান করেন, এই মেয়েরা যদি আপনি ভালোভাবে পালিয়া তুলেন তখন আপনি একটা জান্নাতের মালিক, কিন্তু এই মেয়েটা যদি ভালোভাবে পালিয়া তুলেন না, পরীক্ষা নেই না কত বড় পরীক্ষা। আর এই মেহের দিকে ও আবার খুব মহাব্বত দিয়া মায়া দিয়া পরীক্ষা, মায়া দিয়া পরীক্ষা। এখানে আয়াতের মধ্যে বিশেষ আল্লাহ যে মায়া আছে, মায়া দিয়ে কি লাভ? মনে হরকা আপনি মেহমানদারি দিয়েছেন শুরু করো, আপনার হুরতারা লিয়া হুরতা নিশ্চয় মাইর দিয়ে রয়ে এক দুইটা চেয়েছে হুরতা বুঝছে না, 2-3টা সাইডটার সময় না আমার বাচ্চা পালা দেখা যায় মায়ার কারণে নেই। আপনি কিন্তু আসলা না ভাই, চিন্তা সময় মায়ের করে আপনি কেন আসলা না, তার বাদে আপনি অটোমেটিকলি একটা পাস দিবা যায় না আমার বাচ্চা ইলা করছে না। এর বাদে এসে মালের সম্বন্ধে কোন সময় তো আপনি তো এখন পয়লা অংশ আপনি মনে হোক বিয়া করে দিয়েছেন বা যে নারী চাইছেন নারীরে পাইছেন, তার বাদে আপনার সন্তান হয়ে গেছে, তখন মানুষ বিজি দেখা মাল খামানি লাগে। দেখ ভাইয়া করে আমার গরু খাম করাইলাম, এখন তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে বড় হয়ে যায়, বিয়ের কুটুম আইবা কোটা একটা শাসন তো কত, এটা লাগে তো মাল লাগে। তো মাসে এই ভাই বালা আমি মনে করি তাই বালা ভালো হালাল ভাবে মাল খামাইয়া তাম গরু খাম কাজ করতে না, কিন্তু অনেক মানুষের তো এই পরীক্ষা ফেল হয়ে যায়, হালাল আর তো কয় না, কয় না আমি এটা করতে হইব, মোর ফুয়া বিয়া করাইলে এত বড় লিমাজিন লাগবো ইত্যাদি লাগবো, ফুরি বিয়া দিলে তো এই সমানভাবে সয়না গুণা ইত্যাদি লাগবো, তখন তো হারাম ব্যবসা ইত্যাদি এদিকে যায় না। আর শেষ পর্যায়ে যে সময় মাল হয়ে গেল, মনে করো আপনার নারী হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মাল হয়ে গেছে, মানে আপনার পছন্দিতা হবে, শেষ পরীক্ষাটা হইল কিতা নাম দিয়া আমিও তো একজন। তখন দেখা যায় যে এই মানুষে কিভাবে কাজ করছেন, যদি মাল তেমন বেশি থাকে না তো মসজিদের চেয়ারম্যান লিও তালিয়া মাইবে আমি চেয়ারম্যান হইতাম, আমি ট্রেজার হইতাম, এখানে তোকে কোনো বেতনও তো নাই, তো এই মাইবের কিতা লাগে ও যে আমি মি আই ওয়ান্ট টু বি আনা বি খের, তাহলে তো ওই যে হেউ বালা উত্তম ওটা দেখাই ভালো লাগে। আর যার মনে ওর মাল আছে হারাম ভাবে হোক আর যেভাবে হোক, এরা ও পর্যায়ে গিয়া একটা মসজিদ কররা বা মাদ্রাসা কররা বা এতিমখানা কররা, আল্লাহ বেহতার জানেন তারা নিয়তের উপরে বরকত,
কিন্তু মাশায়েখে কইরা যেভাবে করোয় নি তরফে তো আপনি পাইবে ওইটা, কিন্তু কোন সময় গিয়ে এগুলা কাজ করবে দেখো আপনারা চিন্তা করেন। তখন সামান্য সময় চিন্তা করেন নিজের আপনার আমার আমরা যদি আমরা নিজের দিকে একটু খেয়াল করি দেখা যায় নিশ্চয়ই এইভাবে তো হয়েছে না, আল্লাহ কথা তো মিথ্যা দিতে পারে না কোনো সময়, নাউযুবিল্লাহ। আর আপনি অন্যদিকে যে সময় চিন্তা করে দেখবা যে নিশ্চয়ই এই মানুষ তো তখন ও পরীক্ষার মধ্যে আছেন, একজন যুবকের দিকে যে সময় দেখবা এই যুবক তো এই পরীক্ষার মধ্যে আছেন, একজন ম্যারিড পার্সন এই তো হুতার উপরে বিয়ে পরীক্ষা আছেন, নেক্সট পার্সন ইজ উইথ ওয়েল, এইরকম এটা চলতে থাকে। তো যেহেতু আপনারা বলছি যে পয়লাটার সম্বন্ধে সামান্য ডিটেল হয়েছে যে কিলা বাঁচা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক হুজুর সাল্লাল্লাহু পয়লা তো যে আপনি সাইতানা সাইন লাইন যদি এর বাদে কি তুই বাউটাও বয়ান আছে কিতাবের মধ্যে আছে, তো পয়লা যখন সাইবা তখন কো গিয়ে পয়লা ও যে বিশুক জিনিসটা হামাইবা, তখন কি আপনি চিন্তা করবা, চিন্তা করার বাদে আপনি কিতাবের বাদে কোনো লাহান এই মানুষের সাথে আপনি কথা হইতে পারবেন, তখন আপনি আলাপ আলোচনা করবা। এর বাদে বলছেন এই স্টেজের বাদে যে শাহওয়াত ইয়া পয়দা হয় যে আপনার খারাপ কাজটা কি কেউ বাঁচাইতে পারতো না, একজন রসুলও যে বা গৌস তাইও বাঁচাইতে পারতো না আল্লাহ ছাড়া। মানে এমন ভাবে একটা শাহওয়াত ইয়া পড়ে তখন যদি আপনি এই জিনার যে পজিশনে গেছেন তখন আপনি হাজার হাজার বার ফুকা এটা খারাপ কাম এটা খারাপ কাম আমি তো না, আপনি এই ব্যারিয়ার ক্রস করলেন। So Islam concentrates that prevention is better than the cure. Islam সব সময় যে কিলাখানে বাঁচিয়ে থাকা যায় ওটার উপরে জোর দেয়, এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওটার ঔষধ আছে। এত মনে হোক এখন খুব বাড়া ঠান্ডা, আজকে কিছু স্নো দিছে, নিয়ম আপনি আমি গরম খাবার কিনতাম তো তো আমরা এই বেমার পড়াতেই বাঁচি গেলাম, কিন্তু যদি আমরা বেমার পড়ে যাই তখন অ্যান্টিবায়োটিক্স খাইতে হইব, তখন গিয়া ভালো হইব। তো কাছে অ্যান্টিবায়োটিক্স খাইয়া ভালো বালা নিনা বেমার না পড়াটা ভালো না পড়াটা তো ভালো না। তো ধরুন আখের কেউ বেমার পড়িয়া আনলে তখন আর ভালো হইতে পারবেন না। সাধারণ জিনিস একটা অ্যান্টিবায়োটিক্স আপনার 7 দিনের কোর্স দেয় বা 10 দিনের দেয়, নিয়ম আপনি কোর্স কমপ্লিট করতা, একদিন মিস করতা না, একদিন মিস করলে এই ওষুধে খামে হইতো না। তো ধরুন এইরকম যখন মানুষ গুনার মধ্যে ঢুকে যায় তখন ফিরিয়া সময় আইতেও চায়, অনেক সময় আইতেও চায় কিন্তু আইতে পারে না, এমন ভাবে এমন এক পর্যায়ে গেছে হয়তো তার দিলের মধ্যে আল্লাহ শিল মারিচ্ছে, আল্লাহ শয়তানও তো শিল মারা এ কোনো সময় তোবা করতে পারতো না। হেও জানে হে আল্লাহর উপরে বিশ্বাস করে আপনার আমার চেয়ে আরো শক্ত ভাবে তুই আল্লাহর কথা কইছিস, হে জান্নাত তো তার কি হইছে ফেরেশতারে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্বন্ধে ছোট দরজার ফেরেশতা হলরে হে ইলম শিক্ষা দিয়েছে। হেও কয় আল্লাহ আমারে বানাইছে, আল্লাহর এই খালিক মানে সব কিছু জানে। এর বাদও হে জানে যে তার শেষ সময় হলো কিয়ামত পর্যন্ত, এ জানে কোন সময় মাহফিলের দরজা বন্ধ হয়ে যাব, যখন সূর্য অন্য দিক থেকে উঠা ধরবো বন্ধ হবে সময় হে দেখবো হে দৌড়িয়ে গিয়ে সজ্জাত করবো। এর রেবায়াত বুঝাইছে খামেই তো না, টু লেট। কিয়ামতের আক্রান্ত হে তওবা টু লেট শেষ। তা আপনারা আমার লাগে দোকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সুযোগ দিচ্ছেন যে আপনি আমি আমরা ওখানে জিন্দা আছি, আল্লাহ আমরা হায়াত দান করছেন, আমরা সুস্থ রাখছেন, মাল পানিরও কোনো এমন অসুবিধা নাই, এমন এক দেশে আল্লাহ রাখছেন আমরা যদি কাম করি না বেনিফিটও দেয়, হালাল ভাবে হক ভাবে আপনি বেনিফিট খাইয়া বাঁচতে পারবেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আম্বিয়া আলাইহিস সালাম বুক খাতে আসছেন 2-3 দিন, সামান্য বুক মানে শুকাইলে একটা ব্রেড পানির মধ্যে ভিজাইয়া দুধে একটা খাইয়া, কিন্তু আল্লাহর খাইবার লাগে তারা জিন্দগি কাটাইছেন। আপনি আমি আমরা যদি এইসব আরাম আর এশ পাওয়ার বাদে আল্লাহর পাই না তো উপায় আছে নাকি কথা? এইগুলা জিনিসের সম্বন্ধে যদি আপনারা আরো একটু বুঝতে চাই বা বলে আমিও চাই আল্লাহরে আমার রাস্তা দেখাই দেবো, ইনশাআল্লাহ আপনারা মুলাকাত করবা বা ফখরের রিজিকে বা পরামর্শ করুকা, পরামর্শ করলেও তো আপনার পদ্ধতি পাইবা। তো ওকে দুনিয়ার লইয়া আমরা পরামর্শ করি, একটা টেক আউট করতে হইলে জিকাই গে অন্যরে ভাই সামনে একটা টেক আউট করতাম আসলাম আপনার তো আছে ওখানে এটা কিলা করলে ভালো হইব, মেনুটা কি লইতো ডেকোরেশন কি লইতো, কিন্তু আল্লাহর পাইবা লাগে আপনি মশওয়ারা করো, ওলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহর বন্ধুর কাছে যাও, আহলুল্লাহর কাছে যাও, তারা আপনার পথ পাতে একবার পদ্ধতি পাতে একবার চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ আপনার পাইবা। যদি আপনারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা জিজ্ঞাসা পারবেন, কোনটা হইতে হইতে পারবেন।